পিতামাতা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র। বুদ্ধ যে 38 প্রকার মঙ্গলের কথা বলেছেন, সে 38 প্রকার মঙ্গলের মধ্যে বলা হচ্ছে মাতা পিতা উপাঠানাং পুত্র দ্বারাস্য সংজ্ঞাহ। এখানে বলা হচ্ছে মাতা পিতা উপাঠান উপস্থাপন করা, অর্থাৎ তাদেরকে সেবা করা, শুশ্রূষা করা, তাদেরকে ভরণ পোষণ করা, তাদের আদেশ মান্য করে চলা এবং মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে পুণ্য দান করা, এটা সন্তানের করণীয় কর্তব্য। তো সন্তানের প্রতিও আবার মা বাবার করণীয় কি আছে? কর্তব্য আছে। তো সে উভয় কর্তব্য যদি যথাযথ সুসম্পন্ন হয়, তাহলেই মানব জীবনে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের পরিপূর্ণতা সাধিত হয়। তো আজকে বিশেষ করে আমাদের সুদনবাবুর মাতা পিতার নামটি দেখে আমার খুব অবাক লাগছে যে দুইটি নামটা ধর্মের সাথে একেবারে সম্পর্কযুক্ত। যে ওনার পিতার নাম হচ্ছে ধর্মরাজ, অপরদিকে মাতার নাম হচ্ছে জ্ঞানদা, অর্থবহ, এবং দুজনেই একসাথে কিভাবে মিলে গেল, নামেরও একটা মিল আছে। তো আমাদের শহীদ বাড়ির এখানে বিশ্বজিৎ বাবু আছে, তো একটা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গেলাম। তো এখন স্বামীর নাম আরেকটা নাম আছে, কিন্তু প্রকাশ নাম হচ্ছে খেপলা। এখন অন্ত্যেষ্টিক্রিয়াতে গিয়ে দেখতেছি ওনার স্ত্রী নাম হচ্ছে কেবলি। এখন অথচ তারা আত্মীয় নয়, অথবা তারা যখন জন্মগ্রহণ করেছে তখন তো তাদের আত্মীয়তা হয় নাই। অর্থাৎ অনেক সময় চাচাতো, জ্যাঠাতো, ফুফুতো বা মামাতো হলে অনেক সময় নাম মিলিয়ে রাখে। তো আত্মীয় নয়, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে কি হলো? স্বামী স্ত্রী হলো, তাই না? কি আত্মীয়? আর আগে থেকে আত্মীয় ছিল কিরকম? তাই নাকি? হ্যাঁ, না আপন না তো, এনে বড়ুয়াদের তো স্বাভাবিক যে কোনো একটা আত্মীয়তা হয়। দেখেন, তো আসলে এই যে এইভাবে, এটা আমার কাছে খুব অবাক লাগলো, মানে অবাক লেগেছে যে এটা কেমন করে সম্ভব। তাই তো আমাদের মধ্যে একটা কথা আছে না, যে এটা লোকীয় কথা, বুদ্ধের কথা নয় আবার, মানে জন্ম, বিবাহ, মৃত্যু এগুলো কারো হাতে না, এরকম একটা কথা আছে না। তো বুদ্ধ ধর্মে এটাকে কর্ম বলে। তা আমি সে অন্ত্যেষ্টিক্রিয়াতে গেলাম, তা আমার কাছে অবাক লাগছে যে দুজনের নামটাই কিভাবে মিলে গেল। এবং এখন তো বিশ্বজিৎবাবু বলছেন এখানেও গৌতম গৌতমী, অদ্ভুত বিষয়। তো যখন তারা জন্মগ্রহণ করেছে তখন তার এই চিন্তা করে নাম দেয় নাই, তাই না? কিন্তু এটার একটা মিলন সংমিশ্রণ হয়েছে। তো বুদ্ধ ধর্মে এটাকে বলছে কর্ম, যে মানুষ জন্ম জন্মান্তরের এই কর্মের সংস্কার, এটা আমাদেরকে কি করে? প্রভাবিত করে। তো সেজন্য আসলে কর্ম এবং কর্মফল এটা অখণ্ডনীয়, এবং এই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। তো সুদনবাবু তিনি পুলিশ ডিপার্টমেন্টও থাকলেও তিনি একজন সৎ একজন কর্মচারী ছিলেন। ওনার যে অবস্থা ছিল, যে পোস্টে ছিলেন, অনেকেই এরকম অনেক বিল্ডিং অনেক কিছু করতে পারে, কিন্তু
আমি তার সাথে যখন ব্যক্তিগত কথা বলেছি, অনেক সময় কথা হয়েছে, তো দেখলাম যে উনি সৎ জীবন যাপন করেছেন। রিটায়ার্ড হওয়ার পরে তিনি সামাজিক, ধর্মীয় এসব কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত করেছিলেন। তো যাই হোক, আসলে আমরা সবাই কর্মের অধীন, কেউ কর্মের বাইরে নয়। তো তিনি হঠাৎ করে আকস্মিক তার মৃত্যু হলো। তবে তার যে 2 সন্তান, সেই 2 সন্তানকে বুকে নিয়ে আমাদের উপাসিকা মলি বড়ুয়া, তিনি অনেকটা বলবো মানে স্বাভাবিক ঘরের কর্তা চলে গেলে যেটা হয়, সেই কঠিন সময়ে তিনি এই পরিবারের হাল ধরে আজকে পরিবারটাকে আবার গুছিয়ে নিয়েছেন। এবং আমাদের তহিন, সেও সামাজিকভাবে এখন অনেকটা পরিচিত। তার প্রতিষ্ঠান সম্মুখ, এটা একটি মানবিক সংগঠন হিসেবে কাজ করছে। তার দীর্ঘ সময় তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন সেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একটি ভালো সম্ভ্রান্ত পরিবারের সাথে। এবং ইতিমধ্যেই আমাদের ওনার যে সন্তান, আমাদের নন্দিতা, সেও ভালো রেজাল্ট করেছে, পাশ করেছে, মাস্টার্স না, অনার্স পাশ করেছে। এবং শুনতে পেলাম যে ওনাদের নবপুত্রবধূ, সেও মাস্টার্স লাভ করেছে, ডিগ্রি লাভ করেছে। তাকেও, দুজনকে আমি আশীর্বাদ এবং পুণ্যদান করছি। তো কর্ম এবং কর্মফলের কথা বলছিলাম। তো কর্ম এবং কর্মের ফল মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে একটি অতীব গুরুত্ববহ। তো সেই জন্য বলা হচ্ছে দশধর্মসূত্রে যে কাম্মাস্যা কুম্মি কাম্মাদায়ক কাম্মায়নি কাম্মা বন্ধু কাম্মা পাটিসারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকাম বা তাস্যদবা বিশ্বামিতি। বুদ্ধ এখানে বলছেন, কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের শরীর, কর্মই আমাদের আশ্রয়, কর্মই আমাদের নিয়ন্তা। যে যেমন কর্ম করে তিনি সেরকম ফল এটা ভোগ করবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। তো বুদ্ধ ধর্ম দর্শনে এই কর্মফলের উপর আমাদের নিয়ন্ত্রণ। আমাদেরকে কেউ আসলে দুঃখ দেয় না, দুঃখগুলো আমরাই তৈরি করি। কেউ আমাদেরকে সুখ দেয় না, সুখগুলো আমরাই নিজেরাই তৈরি করি। এবং এখানেই তথাগত বুদ্ধের ধর্ম দর্শন একটা বিরাট বিষয়। পৃথিবীতে অন্যান্য যে ধর্ম, প্রায় ধর্মের মধ্যে আপনারা দেখবেন ঈশ্বর, গড, প্রভু, ওনারা খাওয়ায়, চলায়, পরিচালনা করে। যা কিছু ঘটে ওনাদের উপর ওনারা কি হয়, নির্ভরশীল হয়। কিন্তু বৌদ্ধ ধর্মের সেই সুযোগটা নাই। আপনি বুদ্ধের সামনে গিয়ে যদি লেখাপড়া না করে সারাদিন বুদ্ধকে বলেন আমি যেন প্লাস পাই, মাস্টার্স পাস করি, নন্দিতা পাস করবে, হ্যাঁ, না, সম্ভব নয়, সম্ভব হবে না। যদি আমি এই কর্মফলকে বিশ্বাস করে আমি ভালোভাবে অধ্যয়ন করি, বুদ্ধের সামনে নাও যাই, দেখবেন আমি পাস করব। কেন? কারণ আমি কর্মফল বিশ্বাস করে যখন আমি সৎ কাজ করব, ওখানেই বুদ্ধ নিহিত আছেন, ওখানে বুদ্ধ নিহিত আছেন। যেমন অনেকে বলে, ভান্তে আমার স্বামী এমনি সৎ, ভালো, পঞ্চশীল পালন করে, কিন্তু বিহার টিহারে আসে না। এরকম অনেকে বলে, ভান্তে আমার স্ত্রীটা খুব ভালো, কিন্তু পঞ্চশীলও পালন করে, শীলও পালন করে, কিন্তু বিহারে আসতে বললে আসে না। তা আমি বলি, ওইটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কারণ পঞ্চশীল পালন করার জন্য বিহারে আসা। বিহারে আসবেন কি জন্য? পঞ্চশীলটা পালন করা, শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেই শিক্ষা যদি তিনি করেন, তাহলে বিহারে আসার দরকার কি? ঠিক আছে, ওনাকে আসতে আপনি বাড়াবাড়ি করবেন না, উনি ওখানে থাক, ওই শীলটা পালন করলে হবে। কারণ আপনি বিহারে গেলেন, আপনি ধর্ম কথা শুনলেন, কিন্তু আপনি পঞ্চশীল পালন করেন না, আপনি ঝগড়া করেন, সংঘাত করেন না, তা আপনার বিহারে গিয়ে লাভ কি হলো? এক ব্যক্তি 10 দিনের বামনা কোর্স করেছে,
তো বাবনা কোচ করে বাড়িতে ঢুকবে। তো পাশের বাড়ি সেই আপনার আমাদের চিটাঙ্গে পাশে টেঁয়ারা দেওয়া হলো না, টেঁয়ারা দিয়েছে। তো ওখানে ধরেন না ওই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা একটু ঢুকে গেছে টেঁয়ারাটা দেওয়ার সময়। এখন এই 10 দিন বাবনা খারি গাঁটায় ঢুকে ঘরে ঢুকার আগে এটা দেখার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে কাঁধে ব্যাগ ট্যাগ আছে, 10 দিন গেছে যে এই ব্যাগ ট্যাগ সহ রেখে ওই টেঁয়ারাগুলো সব ব্যাঙে ফেলে দিল। ঘরে তো যাই নেই কি হয়েছে কি হয়নি এটা নিয়ে কোনো কথা হয় নাই, কিন্তু অতটুকুতেই ব্যাঙে দিল। এখন বলেন তো বাবনা হলো, বাবনার ফল পেয়েছেন? বাবনার ফল পায়নি। নামের আগে সাধক লিখলো কিন্তু পুকুরে জাল মারে। তা আমাকে একবার প্রশ্ন করতে বানতে এই অমুক যে সাধক বলে, এখন উনি তো এখনো জাল নিয়ে পুকুরে মাছ ধরে, এটা সাধক হবে? হবে হবে হয়তো বানতে কি বললেন আপনি বলতেছেন হবে? হয়তো উনি ওই যে একটা বক ধার্মিক বলে না, তো বক ধার্মিক মানে কি ধ্যান করে যিনি তিনিই তো উনি ধ্যান করতেছে মাছ ধরার জন্য। তো এটা মাছ সাধক দিলে সামনে আরেকটা, তাহলে তাহলে ওইটা ভুল পড়ে গেছে, ওইটা একটু আগে যোগ করে দিলে হয়ে যাবে। তো কেন দেখেন আপনি 10 দিন বাবানো করে লাভ কি? আপনি ওইভাবে না করে ওনাকে ডেকে বলতে পারতেন বা বাসায় গিয়ে বলতে পারতেন, কারণ আপনি তো ত্যাগের শিক্ষা করে এসেছেন না। তাকে ডাকা যেত, শান্তিতে বলতো তোমার এই ঘেরাটা দিয়েছিল যে এই ঘেরাটা তো আগে এরকম ছিল, 3 ইঞ্চি আমার এদিকে ঢুকলো কেন ভাই, আমি ছিলাম না, তুমি এরকম করছো, শান্তি হবে না, মৈত্রী হবে না? ওইটাই তো আপনার সাধনা। এখন আপনি বিহারে গেলেন কিন্তু পঞ্চশীলটাও পালন করেন না, তাহলে হবে না। সেজন্য আসলে বুদ্ধের ধর্মটা হচ্ছে আপনি প্রতিপালন করেন, তাহলে সুখটাও আপনার, দুঃখটাও আপনার, এটা আপনার উপরে নির্ভরশীল। এটা পৃথিবীতে কেউ আপনাকে কোনো কিছু, বুদ্ধকে সারাদিন ডাকলেও হবে না। যদি আপনি আমার ওখানে বৃত্তি পরীক্ষা হয় যে আমাদের শ্রমণগুলো ছেলেগুলো পরীক্ষা দিতে কোনো রকমে পাশ করে, কেন এরা তো প্রত্যেকদিন বুদ্ধের ঘুম থেকে উঠে ঝাড়ু দেয়, বিহাজ ঝাড়ু দেয়, আমাদেরকে সেবা করে, হ্যাঁ বুদ্ধের রুম পরিষ্কার করে, প্রতিনিয়ত পুণ্যকর্ম করতেছে না? তো তারা কেন? কারণ ও যখন যে কাজটা সেটা আপনাকে সম্পাদন করতে হবে। এখন আমি ভিক্ষু হয়েছি, মুন্ডুক মস্তক হয়েছি, শিব দিয়েছি, আপনাকে মনে করেন নির্বাণ আমি আপনাদের আগে যেতে পারবো? অনেকে বলে বানতে অনলা নির্বাণ কোলা নয়। আমাকে আমার এখানে কাজটা করতে হবে। আমি যদি আমার কাজ না করি তাহলে আমার মুক্তি হবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। আমি মাঝে মধ্যে এমন গৃহী দেখি, সত্যি কথা বলতে আমাদের চেয়ে বেশি ধ্যান করে, প্রতিদিন 2-3 ঘন্টা ধ্যান করে। আমি মাঝে মধ্যে মনে কষ্ট আসে, আমরাও তো প্রতিদিন এতক্ষণ ধ্যান করতে পারি না, যেটা সত্যি কথা। আমি মাঝে মধ্যে কষ্ট লাগে, তবুও ভাগ্য ভালো সকালে দুপুরে আমাদের সন্ধ্যায় আমাদের ওখানে একটা বন্দনা হওয়াতে বাধ্যতামূলকভাবে হয়তো আমরা এই ধ্যানটা ওখানে করছি। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আমরা ভিক্ষু হয়ে যদি আমরা আমাদের পথ পরিষ্কার না করি, শুধু এই চিবর পরিধান করলে কি মুক্তি আসবে? কোনো দিনও না। তো গৃহী জীবনে থাকিও মানুষ যদি ধর্মময় জীবন যাপন করে, মনে করবেন সেটাই আপনার জীবনের জন্য পাথেয়। তো সুদন বাবু তিনি কি নিয়ে যেতে পেরেছেন এই বিল্ডিং কোনো কিছু পারেছেন? ওনার স্ত্রী, ওনার পুত্র কন্যা নিয়ে যেতে পেরেছেন? ওনারা যদি যেতে চাই, তুমি যেখানে গেছো আমাদেরকে নিয়ে যাও নন্দীটা, বললে যাবে? যাবে না তো। বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেছো কেন? সম্ভব না, সম্ভব নয়। তো সুতরাং ওনার সাথে কি গিয়েছেন? পুণ্য এবং পাপ। পাপটা নিতে না চাইলেও যাবে, এটা নিতে না চাইলেও এটা যাবে। পুণ্য পাপ এই দুটি হয়েছে তার জীবনের সাথী। তাই জীবন শুধু সংসারের মধ্যে আবদ্ধ হয়ে থাকবেন না, সংসারের বাইরে কিছু করার জন্য চেষ্টা করবেন, সেটা হবে নিজের জন্য। পরিবার পরিজন রক্ষা করবেন না তা না,
কিন্তু পরিবার পরিজনের সাথে সাথে নিজের জন্য কিছু পাথেয় আমাদেরকে জোগাড় করতে হবে। কারণ আমি সাথে করে কি নিয়ে যাব? আমি একটা ধর্মদেশনায় প্রায় সময় বলি যে আমাদের তথাগত গৌতম বুদ্ধ, তার বোধিসত্ত্ব জীবনে একটা খুব চমৎকার ঘটনা আছে। তো তিনি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ, তার রাজ পরিবারে জন্ম নিয়েছেন। তো যথাকালে তার পিতা মৃত্যুবরণ করে, তার রাজা মৃত্যুবরণ করে, তিনি রাজত্ব লাভ করে। তো রাজত্ব লাভ করার অভিষেক অনুষ্ঠান হয় না যেমন, তো এই অভিষেক অনুষ্ঠানে উনি সিংহাসনে বসলেন। আমার পিতা মৃত্যুবরণ করার সময় মৃত্যুবরণ করে তেমন বেশি কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব তখন আমি সাথে করে সব নিয়ে যাব। তো ওখানে এই কথাটা যদি কেউ বলে, আশেপাশের না কি মনে করবে? এখন মন্ত্রী মিনিস্টার যারা ছিল, হুজুর গুজুর যারা থাকে রাজার সাথে, এরা রাজার সামনে তো কোনো কথা বলতে পারতেছে না। তো খানগোসা করে করে বলতেছে, বলছে আমাদের রাজা মনে হয় পাগল হয়ে গেছে, ওদের রাজত্ব পেয়ে উনি এমন হয়ে গেছে যে উনি বলতেছে আমি মৃত্যুর সময় এগুলো সব সাথে করে নিয়ে যাব। তো রাজার গোয়েন্দা সংস্থা আছে না, রাজা কেমনি রাজা নাকি, তো রাজাকে এসে ওনারা অনেকে এই কথাগুলো বলে দিয়েছে যে রাজন, আপনার নামে তো এখন মন্ত্রীরা এরকম এরকম আলোচনা সমালোচনা করতেছে। বলছে চুপ থাকো, কিছু বলিও না। তো তার পিতা দানশালা ছিল। দানশালা মানে যেখান থেকে দান করে, যেমন আমাদের প্রধানমন্ত্রীর তহবিল আছে না, এরকম তহবিল থেকে কিন্তু কিছু দান করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর তহবিলে কিছু টাকা জমা থাকে সরকারি এরই। কেমন? তো রাজা মানে তো তিনি সমগ্র রাজ্যের রাজা, মানে এটা মহা শক্তিশালী রাজা। যতক্ষণ পতন না হয় তখন রাজা থাকে, তাই না? এখন তো সরকার তো এগুলো জনগণের, যে কোনো সময় চেঞ্জ হয়। তো রাজার ক্ষমতা বেশি। কেমন ক্ষমতা? থাইল্যান্ডে গেলে বুঝবেন। আপনি যে যেমন কিছু করেন, কিন্তু রাজার নামে কিঞ্চিত পরিমাণ কথা বলতে পারবেন না। রাজতন্ত্র হচ্ছে সেরকম, রাজাকে কিছু বলা যায় না, রাজার সেরকম ক্ষমতা। তো এখন কিছু তো বলতে পারছেন ওনারা, কিন্তু পশ্চাতে আলোচনা করছে। তো তার পিতার ছিল দানশালা কয়টা? 4টা। সে 8টি দানশালা করলো। দান করতে 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 এমন ভাবে দানকর্ম সম্পাদন করেছে, তো মৃত্যুর শয্যায় যখন শায়িত হলো তখন একজনকে তার নিজের রাজত্ব তো দান করে দিল। তখন মন্ত্রীরা বলতেছে, রাজন আপনি তো কিছুই রাখলেন না। কে বলছে? ওই মন্ত্রীরা, যারা কানাঘোষা করেছিল, ওরা যারা বেঁচে আছে এরই। তখন মন্ত্রীদেরকে উপলক্ষ করে রাজন বলছেন, হে মন্ত্রী আমার পরিষদ বিন্দু, আমি যখন রাজত্ব লাভ করেছিলাম সেদিন রাজ্য অভিষিক্ত হওয়ার দিন আমি বলেছিলাম আমার পিতা তো মৃত্যুর সময় তেমন বেশি কিছু নিয়ে যেতে পারেনি। তেমন বেশি কিছু কেন? বলেছে ওই কিছুটা দান করেছে, ওগুলো নিয়ে গেছে, ওই জন্য তেমন বেশি কিছু নিয়ে যেতে পারে নাই। কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব আমি সাথে করে সব নিয়ে যাব। আজকে তোমরাই বলছো রাজন আপনি তো কিছুই রাখলেন না, ওই যে রাজত্বটাই দিয়ে দিছে। বলছে হ্যাঁ, আমি সাথে করে সব নিয়ে যাচ্ছি। এটা বুদ্ধের জাতকে আছে। এই কথাটা এখানে একটাই শিক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যাহা ত্যাগ করবেন, এ পুত্রদেরকে দেওয়ার সময় এটা দানীয় চেতনা রাখবেন যে এগুলো আমার ছেলে মেয়েদেরকে আমি দান করে দিয়ে যাচ্ছি, এগুলো আমি চাই না, এগুলো আমার সম্পদ নয়। চেতনায় যদি এরকম আনতে পারেন, চিত্ত যদি এরকম হয়, বেশি পুণ্য হয়। আমি এক উপাসিকা, তো ওনার হাজবেন্ড সে এসেছেন, ওনার মেয়েও আছে মনে হয়। তো ওনার কথা প্রসঙ্গে বলতে, বানতে আমার খুব ইচ্ছে করে বিহারে আসতে, কিন্তু বানতে আমি পারি না, আমার শাশুড়ি মাকে সবসময় সেবা করতে হবে, ওনাকে একা রাখতে পারি না। আজকেও আসছি যে এইভাবে। তো আমি ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে আপনার শাশুড়ি মাকে সেবা যত্ন করেন, কেন করেন, এটা উত্তর দেন তো। ওনাকে আমি প্রশ্ন করলাম, শাশুড়ি মাকে তো সেবা করা দরকার, এটাই আমরা বলি শুধু,
তা আমি একই প্রশ্নটা করাতে স্বাভাবিক উনি একটু মানে চিন্তিত হয়ে পড়লেন যে বান্তে এটা আবার কি বলে, শাশুড়ি মাকে কেন পূজা করব। তো উনি বলছে বান্তে আমার শাশুড়ি মা সেজন্য করি রে বান্তে, করতে হবে না, বৃদ্ধ মানুষ, আপনারাই তো বলেন পূজা মানে ওদের সেবা করার জন্য, সেজন্য করি। আমি বললাম আপনার দৃষ্টিকোণ সেটা ঠিক আছে, তবে আপনি আর একটা দৃষ্টিকোণ আনবেন, আর একটা চিন্তা আনবেন মনে, সেটা হচ্ছে কি কোনো রুগীকে অসুস্থকে যখন সেবা করে তখন বুদ্ধির সেবা হয়ে যায়, বেশি পুণ্য হয়। তা আপনি শাশুড়ি মাকে সেবা করছেন এটাও মনে রাখবেন ঠিক, কিন্তু সাথে সাথে এই চেতনাটাও আনবেন যে আমি একজন রুগীকেও সেবা করছি, পূজা করছি, এটার দ্বারা যেন আমার পুণ্য হয়। তো পুণ্যের কাছে এটা প্রার্থনা করবেন যেন আমার কোনো রোগ ব্যাধি না হয়, আমি যেন জন্ম জন্মান্তরে কি থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, নিরোগ দীর্ঘজীবী হই। এভাবে আপনি কি করবেন, প্রার্থনা কর্ম সম্পাদন করবেন, তবে তাতে আপনার বেশি পুণ্য হবে। তো সেজন্য আপনি যত সেবা করবেন, শুশ্রূষা করবেন, অর্থাৎ মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধটাও কি পালন করবেন। তা আমি যেটা মনে করি আজকে যে কর্ম এবং কর্মফলের কথা আমরা সবাই তার অধীন। আজকে যেমন অষ্টবহিষ্কার সহ এই মুহূর্তে পুণ্যময় সঙ্গদান অনুষ্ঠান, এটারও ফল যথাযথভাবে এটা আনিশংস আপনি লাভ করবেন। এটাকে বলা হয় অনুগামী নিধি, অর্থাৎ যে পুণ্যগুলো আপনার সাথে সাথে যায়। তাই কর্মফলকে বিশ্বাস করে পঞ্চশীলাদি প্রতি পালন করবেন। সুদন বাবু বলেন এই ধর্মরাজ জ্ঞান, ওনাদেরকে আমরা এই জন্মে হারিয়েছি তা না, জন্ম জন্মান্তর আমাদের সাথে দেখা হয়, এভাবে হারাই, এভাবে দুঃখ পাই। তো এগুলো থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে কি নির্বাণ। তাই দুঃখ আর্য সত্যকে জানতে হবে, দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি। আমি এখানে যত কথা বলি, যদি এই চারটি সত্য অন্তর্জগতের মধ্যে উৎপন্ন করতে না পারেন, এই জীবন থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে না। অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলো দিয়ে মুক্তি হবে না, এগুলো দিয়ে কোনো রকমে আমাদের জীবন অতিবাহিত হবে মাত্র এই জীবন, কিন্তু জন্ম জন্মান্তর কিভাবে মুক্তি লাভ করব। তো বুদ্ধ এটি দেখেছেন, বুদ্ধরা আজও পুত্র ছিলেন, সেই গরিব দরিদ্র ছিল না, তাই না? তাহলে তিনি কি চিন্তা করতেন, তার সুন্দর স্ত্রী ছিল, পুত্র ছিল, মাতা পিতা ছিল, রাজ ক্ষমতা ছিল, তিনি 18টি বিষয়ে তিনি অভিজ্ঞ ছিলেন। তিনি কিন্তু আমাদের মতন বেকুব ফেকুব ছিল না। তিনি তৎকালীন সময়ে রাজ ও বিদ্যা যেগুলো প্রয়োজন ছিল 18টি তিনি শাস্ত্র জ্ঞানে অভিজ্ঞ ছিল, এগুলো শিক্ষা করেছেন তিনি, দৌনবিদ্যা থেকে শুরু করে, তাই না, শাস্ত্রজ্ঞ বিদ্যা, তৎকালীন সময়ে চিকিৎসা বিদ্যা, এগুলো সম্পর্কে তথাগত বুদ্ধ ছিলেন। এই জন্য দেহ বিজ্ঞান পড়লে বুঝবেন বুদ্ধ আসলে কি ডাক্তার ছিলেন কিনা। দেহ বিজ্ঞান যখন পড়বেন বুদ্ধ শাস্ত্রে, আমি মাঝে মধ্যে অবাক হয়, আমি নিজেই বুঝে উঠতে পারি না বুদ্ধ কি আসলে শাস্ত্রজ্ঞ ছিলেন। এই যে আমাদের ঠান্ডা হয়, গরম হয়, অমুক হয়, এ চারে ভৌত ধাতুর যে প্রক্রিয়া, এগুলো বুদ্ধ কিভাবে জানেন। অভিধর্ম যখন পর্যালোচনা করে তখন সেখানে বলছে মানুষের রোগ হয় কেন, আমাদের দেহে রোগ হয় না, এ রোগ কেন হয়। প্রথমে বলছে খাদ্যগত কারণে রোগ হয়, আমরা যে আহার করি এই আহারের ব্যতিক্রম হলে কি হবে, রোগ হবে। ঋতুজ কারণে রোগ হয়, ঋতুজ যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পরিবেশ, এটার কারণে রোগ আছে। কর্মজ, আমাদের একটু আগে বলছে কর্মের কারণে অনেক সময় বিভিন্ন রোগ আমাদের উৎপন্ন হয়, বিশেষ করে জন্ম জন্মান্তরের বহু কর্ম আছে না, সেই কর্মর তেমনি না। তো সেজন্য এই দেহ মন সম্পর্কে বুদ্ধ এগুলো জেনে তিনি চিন্তা করেছেন, না এগুলো আমার চিরস্থায়ী সুখ নয়, এখান থেকে আমাকে মুক্তি লাভ করতে হলে আমাকে অবশ্যই সাধনা করতে গিয়ে তিনি দেখলেন জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। তো দুঃখ কি আমরা সবাই জানি, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, যেটা স্পৃত বস্তু অলাভ দুঃখ,
পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখের কারণ হচ্ছে কি? অবিদ্যা, তৃষ্ণা, তৃষ্ণা আকাঙ্ক্ষা। অবিদ্যা নিরুদ্ধ হলে দুঃখ নিরুদ্ধ, আর দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ। তো দুঃখ, এই যে তৃষ্ণা, আমাদের এই বস্তু আজকে যেগুলো দান করছেন, এগুলোর প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে না? থাকে। এটা ত্যাগ করা। এই ত্যাগ করতে করতে, ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ করতে করতে একসময় বৃহৎ ত্যাগের ক্ষমতাটা উৎপন্ন হয়। আপনি যদি কৃপণ হন, কাউকে একটা সিঙ্গারা খাবার দান করবেন, চিত্ত ছিঁড়ে যাবে না? কাউকে 1 টাকা আপনি দান করতে পারবেন না। তো কৃপণ মানুষ পারে না। আমরা বৌদ্ধরা আসলে যেভাবে আমরা দান করি, মানুষ কম, এটা ছোটবেলা থেকে আমাদের একটা শিক্ষা আছে বলে, যেটা বাস্তবতা। দান করা এত সহজ না, দান করা এত সহজ বিষয় নয়। দান করার জন্য অতীত ইহজন্ম, জন্ম জন্মান্তরে দান করা কি লাগে? চেতনা লাগে। আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ তার বোধিসত্ত্ব জীবনে শেষ জন্মটা কি? বেশান্ত জন্ম না? তারপর সিদ্ধার্থ জন্ম শেষেরই। তো বেশান্ত জন্মে জন্মগ্রহণ করার পর তিনি কি বলেছেন? মা আমাকে কিছু দাও, আমি দান দেব। এটা হচ্ছে তার প্রথম বাক্য। চিন্তা করে দেখেন, মা আমাকে কিছু দাও, আমি দান দেব। এই ত্যাগ। তো একটা পরিবারের জন্য এই তৃষ্ণার জন্য ক্ষয় দান। এবং পরিবার যদি সুখে থাকতে চান, শীল পালন করতে হবে, এটা মনে রাখবেন। আমি বহু শীলের কথা বলবো না, যে পরিবারের মধ্যে পঞ্চশীলটা পালন করবেন, শেষ। এখানে আপনারা বসেন যে অনেকের স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, ছেলে মেয়ে ঝগড়া হতে পারে, ঠিক না? হয়। আজকে পরিবারে গিয়ে পরিবার সবাইকে নিয়ে বসবেন, বসে বলবেন যে অতীতে যা হয়েছে সব শেষ। আজকে থেকে আমরা শপথ গ্রহণ করলাম, বাইরে যার সাথে যেটা বলি না কেন, করি না কেন, কিন্তু পরিবারে আমরা কেউ কারোর সাথে পঞ্চশীল ভঙ্গ হয় এরকম কোনো আচরণ করব না। আপনি 1 সপ্তাহ পরীক্ষা করে দেখেন পরিবারটা কেমন হয়। তুই হবে না, যে তুই শব্দটা আসবে না। বুদ্ধের শিক্ষাটা হচ্ছে সেরকম। বুদ্ধ আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটা আপনি ইহজীবনীয় ফল লাভ করবেন, পর জন্মেও সেই ফল আপনি লাভ করতে পারবেন। তাই আজকে এই মহতি পুণ্যময় অষ্টবহিষ্কার সঙ্গদান কর্মফলকে বিশ্বাস করে আপনার দানাদি কর্ম সম্পাদন করুন। প্রয়াত ধর্মরাজ বড়ুয়া, প্রয়াত জ্ঞানদা বড়ুয়া এবং আমাদের প্রয়াত ইন্সপেক্টর বাবু সুধন বড়ুয়া, ওনারা যেখানেই উৎপন্ন হোক, এই পুণ্য আশে লাভ করে তারা সুখী হোক, ঊর্ধ্বগতি হোক। এবং আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা মলি বড়ুয়া, উনি যে ওনার সন্তান, পুত্রবধূ এবং কন্যা তথা এই পরিবার, তাদেরকে নিয়ে তিনি যেই আমাদের সুধনবাবু রচিত সে সংসার, সে স্বপ্ন, এটি তিনি আস্তে আস্তে, আমি মনে করি যেভাবে তিনি এগিয়ে চলছেন সেটা পরিপূর্ণতা হোক। এবং আমাদের নন্দিতও সেই আরোগ্য লাভ করে তার আরও সেই সুস্থ থাকুক, সর্বদা ভালো থাকুক, সে নিরোগ দীর্ঘজীবী হোক। এবং আজকে যারা এই শুভানোদ্দায়ী, বিশেষ করে আমাদের সৈকত নিবাস এবং আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ এবং আমাদের সাক্ষ্যমণি বিহারের সকল দায়ী দায়িকাবিন্দু, আমাদের জায়গা ক্রয়ের পর আজকে বোধহয় প্রথম এটা সবার সাথে কোনো বাড়িতে আমাদের প্রথম সবার সমবেত হওয়ার সুযোগ। তো আমরা আশা করছি এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের দিকেও আমাদের নির্মাণ কাজ শুরু করার জন্য, যেহেতু সামনে বর্ষা চলে আসবে, তো সেই কারণ অন্তপক্ষে মাটি থেকে হলেও যাতে উঠতে পারি, মাটি মানে বিল্ডিং, তো সেরকম আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কিছু কাজকর্ম এমনি তো বললেই তো, যেহেতু আমাদের একটা পরিকল্পনা করে তুলতে হবে, তার প্রক্রিয়া চলমান। আজকেও আমাদের 2জন ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা আছে এই বিষয়ে। ওনারা একটা সাধারণ ধারণা আমরা দিয়েছি, তো সেটা পরিপূর্ণ হলে আশা করি আগামী মাস থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করার জন্য চেষ্টা করব। আপনারা নিজেরাও সবাই এগিয়ে আসবেন। আমি মনে করি আপনারাও দান করেছেন, শুধু তা নয়, আত্মীয় স্বজন জ্ঞাতি অপরকেও দান করতে উৎসাহিত করবেন। যে নিজে দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে, জন্ম জন্মান্তরে সে নিজেও সম্পদশালী হয়,
তার জ্ঞাতি স্বজন ও সম্পদশালী হয়। যেমন আজকের এই পরিবার চাইলে ওনারা পরিবারে 4-5 জন মিলিত এটা করে ফেলতে পারত। আপনাদের সবাইকে আহ্বান করার কারণ কি? যাতে সবাই সম্মিলিতভাবে করলে নিজেরও পুণ্য লাভ করে অপরও সেটা পুণ্য লাভ করতে পারে। তা আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, আমি মনে করি ইচ্ছা, পুণ্যময় চেতনা এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। সবাই সেদিকে সজাগ দৃষ্টি রেখে সবার সাথে আবার একটু যোগাযোগ রক্ষা করে আমাদের বিহার উন্নয়নে সবাই এগিয়ে আসবেন এই প্রত্যয় ব্যর্থ করে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। 3বার নামো তস্যা বলি তথাগত বুদ্ধকে বন্দনা করুন। ময়ং ভন্তে সংসারাকান্তরো দুঃখাত মোচনথয়া নিব্বানাং সচ্ছি করণথয়া ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা অট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা অট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সপরিক্ষারাং সাহা অট্টপরিক্ষারাং ভিক্ষু সংঘস্য দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। এবার পুণ্য দান করেন। বলেন ইদং মে ইয়াতিনং হতো সুখিতাহন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনং হতো সুখিতাহন্তো ইয়াতয়ো ইদং মে ইয়াতিনং হতো সুখিতাহন্তো ইয়াতয়ো উন্নামে আয়ুধকং ভট্টাং ইয়াতনিন্নং পবততি এওমেবায়তো দিন্নাং পেতানাং উপকাপতি यता बारी बहापुरा परिपुरं दे सागरां एवमेवायतो दिन्नां पेतानां उपकापति यता वतस्यं मेहि सम्पदं पुयसम्पदं सब्बि देवा सब्बि सत्ता सब्बि भूतायनुमोदन्तो शब्बसम्पत्ति सिद्धिया आकाशतस्य भूम्मट्टा देवनागा महिद्दिका पूयन्तां अनुमोदित्वा श्रीरं रक्षन्तु बुद्धशासनं श्रीरं रक्षन्तु बुद्धदेशनं श्रीरं रक्षन्तु मं परं इमेना पुण्यकम्मेना मामि बालसमागमो शतं समागमो होतु यावनिब्बानपत्तिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पूयं असवाकयवहं होतु इदं मे पूयं निब्बानस्य पच्चयो होतु इमेना पुण्यकम्मेन सब्बिषत्ता सुखिताहुन्तो शब्बदुःखा विनश्यतु भवतु चित्तन्तोति साधु साधु साधु। Me